বাইরে এরকম বৃষ্টি পড়ছে আর সাথে গরম গরম পরোটা আর কুমড়ো আলুর তরকারি খাচ্ছি। আর তোমরা কেমন করে এনজয় করছো এই বৃষ্টির সিজনটাকে, এই রোমান্টিক মুহূর্তটাকে আমাকে কমেন্ট করে বলবে। আর আজকে বানিয়ে ফেলেছি গরম গরম পরোটা আর কুমড়ো আলু পটল ঝিঙে দিয়ে তোমার ছোলা দিয়ে একটা রেসিপি মানে তরকারি করেছি, এর মধ্যে একটু হিন্দি দিয়েছি, দারুণ লাগছে খেতে। আর গরম গরম, আর এখন 8টা বাজে, মানে দাদাও চলে এসছে, ও পরোটা দিয়ে চা খেয়ে নেবে। পরোটা কিনে নেবে, খাওয়া না খাওয়া না। 8টা বাজে, সচরাচর এই সময়টা আমি ঘরে থাকি না, আমাদের লেডিস নিয়ে যাই, কিন্তু আজকে বৃষ্টি, সবাই ঘরে এই সিজনটাকে উপভোগ করছে, সেই জন্য আমরা উপভোগ করে নিই। চলো, আজকে সারাদিনটা তোমাদের কেমন কাটলো কমেন্ট করে বলবে। আমার চুলটা এলোমেলো হয়ে রয়েছে, আর আমার তোমাদের অর্ধেক গেছে হচ্ছে পাশের বাড়ি, এই মাত্র জাস্ট বেরালো, বৃষ্টি পড়ছে তো ভিজবে না, পাশের বাড়িতে রয়েছে তাই। মায়ের সঙ্গে ফোনে আবার কথা হলো, ওখানেও খুব বৃষ্টি পড়ছে মায়ের বাড়ির ওখানে সারাদিন। আর গরমে তো নেই, গরমে গেছে ও দিদার বাড়ি। আর এটাই আমার ডিনার, এটাই আমার টিফিন, এটা আমি আগেই করে থাকি, ডিনার আর টিফিনটা একসঙ্গে করে নিই, বারবার খাওয়া দাওয়া করি না, আমি 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করার চেষ্টা করি, এতে কী হয় হজমটাও হয়, ফ্যাটটাও জন্মায় না। যখন আমার বয়স ছোটো ছিল, 15 বছর ছিল, তখন থেকে আমি এই রুলটা পালন করে আসছি। এই যে পরোটা চা খেয়ে নিচ্ছে, 8:30 বাজে, ভিজে ভিজে এলো কাছ থেকে। আমি যাচ্ছি গে, আমি যাচ্ছি কেন শোবো। তো আজকে তো আর বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া হয়নি, তো বন্ধু বললো আয় আমাদের বাড়িতে আয়, একটু বসে গল্প টল্প করি, তো সেই জন্যই চলে গিয়েছিলাম। তো ওর বাবাও বললো ঠিক আছে, বসে আর কি করবে, তুমি চলে যাও। আর এটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা এসছে, তোমরা দেখো কত কিউট বাচ্চাটা, আমি ওর দিকে তাকাচ্ছি বলে ও আবার আমাকে দেখে চোখটা বন্ধ করে নিচ্ছে, এই নিয়ে আমি ওর সঙ্গে একটু মজা করছি। তো আজ তোমাদের এই বর্ষার সিজনে কেমন লাগছে, কেমন করে সন্ধ্যাবেলাটা কাটছে আমাকে কমেন্ট করে প্লিজ বলো। মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে বলবে। তো আমার পেজটাকে ফলো করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে।